ধানে চড়া বরিশালের বাজার বেগুন শসা প্রতি কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। এ নিয়ে আরো জানাতে বরিশাল বহুমুখী সিটি পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন অমিত হাসান। অমিত, রমজানের প্রায় মাঝামাঝি সময়, এই সময় এসে আবার শসা এবং এই রমজানের যে পণ্যগুলো বেশি লাগে প্রয়োজন সেগুলো দাম হুট করে কেন বাড়লো? শুরুর দিকে কেমন ছিল? গালিব, একটু জানিয়ে রাখি যে রমজান উপলক্ষে প্রথম রোজা থেকেই কিন্তু এই সবজিগুলোর দাম আসলে বেশি যাচ্ছে। বিশেষ করে শসা, লেবু এবং বেগুনের দাম প্রথম থেকেই বৃদ্ধি পেয়েছে এবং আজকে আমরা এই মুহূর্তে পাইকারি বাজার রয়েছি। এখানেও আজকে বেগুন দেখা যাচ্ছে 50 থেকে 60 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং এটি যে খুচরা বাজার রয়েছে সেই বাজারে কিন্তু প্রায় 80 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজি রয়েছে বিশেষ করে লেবু প্রায় 700 থেকে 1000 টাকা প্রতি পণ বিক্রি হচ্ছে এবং শসার চাহিদা রমজানে বেশি থাকে। এই কারণে কিন্তু শসাও আজকে পাইকারি বাজারে 25 থেকে 30 টাকা এবং খুচরা বাজারে দেখা যাচ্ছে 40 থেকে 50 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপির দাম কিছুটা কম রয়েছে, 25 থেকে 30 টাকা দরে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। রেখা 25 থেকে 30 টাকা, গাজর 20 থেকে 22 টাকা, কুমড়া ও বাঁধাকপি প্রতি কেজি 10 টাকা দরে বিক্রি হচ্ছে, বরবটি 60 এবং পেঁপে 15 থেকে 20। তবে টমেটোর বাজার সবচেয়ে কম আজকে। টমেটো দেখা যাচ্ছে যে 6 থেকে 10 টাকা দরে আজকে বিক্রি হচ্ছে এবং বেগুনের কথা যদি বলি, বেগুনের বাজার কিন্তু প্রথম থেকেই বৃদ্ধি পেয়েছে। 50 থেকে 60 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি রমজানের শুরু মানে রমজানের আগে যদি বলি তাহলে 25 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছিল এবং কাঁচামরিচ আজকে বাজারে কম দামে বিক্রি হচ্ছে, 30 থেকে 50 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে। তবে ধনিয়া পাতার দামটি বেড়েছে। গত রমজানের আগের কথা যদি বলি 15 টাকা বিক্রি হলেও আজকে কেজি কিন্তু 40 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে রমজানে যে পণ্যগুলোর চাহিদা বেশি থাকে সেই পণ্যগুলোর দাম আসলে কিন্তু এবার রমজানের আগেই বেড়ে গিয়েছে, যার কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অন্যদিকে ব্যবসায়ীরা যেটি বলছেন যে রমজানে যে পরিমাণ চাহিদা রয়েছে সেই পরিমাণ সরবরাহ না থাকার কারণে কিন্তু এই যে পণ্যগুলো সেগুলোর দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং করলা যেটি দেখছেন 70 থেকে 75 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে। খুচরা বাজারে এটি কিন্তু প্রায় 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে এবং এটি আসলে নতুনভাবে বাজারে এসেছে, যার কারণে দামটি বেশি বলছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ঢেঁড়স যেটি রয়েছে সেটিও কিন্তু 80 থেকে 90 টাকা আজকে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, যেই কারণে সেটিও কিন্তু এই মৌসুমের শুরুর দিকে এই জন্য বেশি। তবে বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে এই দামটি কমে আসবে। তবে রমজানের যে চাহিদা রয়েছে সেই পণ্যগুলোর দাম যদি কমানো যায় সেক্ষেত্রে যারা ক্রেতা রয়েছেন তাদের কেনাকাটা করতে কিছুটা সুবিধা হবে, এমনটি যারা বলছেন ক্রেতা রয়েছেন তারা। অন্যদিকে যারা ব্যবসায়ীরা রয়েছেন, আড়তদাররা রয়েছেন, তারা বলছেন যে আসলে রমজান উপলক্ষে যে পরিমাণ চাহিদা রয়েছে সে পরিমাণ সরবরাহ বরিশালের বাজারে নেই, যার কারণেই কিন্তু এই যে দাম বৃদ্ধি পেয়েছে। তবে স্বাভাবিক হয়ে গেলে দামটি আরও কমে আসবে বলে বলছেন তারা। এবং আরেকটু তারা জানিয়েছেন যে বরিশাল অঞ্চলে যে এই বাজারে যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু সবই আসলে বরিশালের বাইরে থেকে আসে, ট্রাক যোগে আসে এবং বেগুনের যে দামটি বেড়েছে তারা বলছেন যে প্রতিদিন 300 বস্তা বেগুনের চাহিদা থাকলেও প্রতিদিন এই বাজারে এসে পৌঁছাচ্ছে 150 থেকে 200 বস্তা, যার কারণে দামটি বেশি থাকছে এবং চাহিদাটাও বেশি। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। গালিব। বরিশাল থেকে বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে বেসরকারি